আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দর আপুর সুন্দর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আছি মোটামুটি। ক্যামেরার সামনে কেন আসলেন আপু? ক্যামেরার সামনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে। ভালো মনের মানুষের জন্য? ভালো মনের আপনার মানুষের নাম জন্য। কি? আমার নাম ঝর্ণা। ঝর্ণা? জি, কোথায় থাকেন আপনি? আমি থাকি হেমেদপুর। গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি রাজশাহী। ক্যামেরার সামনে আসছেন, অনেকে তো আপনাকে বিয়ে শাদী করতে চাইবে, তো আপনার ভিডিওতে আসার আগে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, একটা ছেলে মেয়ে বাচ্চা, কয়জন? একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? বয়স মনে করেন 4 বছর। 4 বছর। হুম, ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ের বয়স 4 বছর। জি, তো এখন মেয়ে থাকতে, জামাই থাকতে ক্যামেরার সামনে কেন আসলেন? জামাই নাই তো। জামাই মারধর করতো, নেশা পানি খাইতো, পরে জামাই চলে গেছে। চলে গেছে। হ্যাঁ, তো এখন কতদিন থেকে জামাই থেকে আলাদা আপনি? জামাই নাই 3 বছর ধরে তো। 3 বছর ধরে। হুম। কেউ বিয়ের প্রস্তাব দিছিল নাকি আপনি বিয়ে বসতে প্রস্তাব দিলে কি হইলো, এখন প্রস্তাব দিলেও তো টাকা পয়সা লাগে অনেক, বিয়ে শাদী বসতে তেমন তো সামর্থ্য তা নাই। আপনি তো একটু ডিভোর্সি মহিলা, তা আপনার বিয়ে বসতে আবার টাকা লাগবে কেন? ডিভোর্সি হইলেও তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া মেয়ে আমার দায়িত্ব কেউ নিবে? ও আচ্ছা, মানে আপনার মেয়ের জন্য টাকা পয়সা হ্যাঁ, লাগতেছে। যে আপনার একটা মেয়ে আর আছে এজন্য এতটুকু টাকা মেয়ে পয়সা। বাচ্চা আমি কোথায় রাখবো? কার আচ্ছা, কাছে তো রেখে এখন যাবো? এখন কি করতে চান? এখন চাই যে একটা ভালো মনের মানুষ যদি পাই, হুম। তাকে নিয়ে সারা জীবন তাকে থাকবেন তো? নিয়ে সারা জীবন থাকবো। যদি আবার কষ্ট দুঃখ দেন তাকে? না না, তাকে কষ্ট দেবো কেন? আমি তো স্বামীকে কষ্ট দেই নাই, স্বামী আমারে কষ্ট দিছে। আচ্ছা। তো এখন আপনার কি যে নাম্বার দিবেন সেই নাম্বারটা কি ইমো নাম্বার? ইমো নাম্বার বলতে কি, নাম্বারটা ইমো, কিন্তু ফোনটা আমার নষ্ট। ফোনটা নষ্ট? হ্যাঁ, তো নষ্ট থাকলে সেটা ঠিক করতে ঠিক পারেন না? করতে পারবো যদি কেউ পাশে থাকে, এমন ভাবে দায়িত্ব নেয়, আচ্ছা, মানে ঠিক কেউ, করে আপনি দেয়। বলতে চাইছেন কেউ যদি ঠিক হুম, করে দেয় আপনার হ্যাঁ, পাশে থাইকে, তাহলে হ্যাঁ, তাহলে তার সাথে আপনি কথা কথা বলবেন বলতে ইমোতে। পারবো ইমোতে, আচ্ছা। আর তো নাহলে এমনি কথা বলতে পারবো। আচ্ছা, এমনি বাটন ফোনে কথা বলতে হ্যাঁ, পারবেন। তো আপনার ফোন নাম্বারটা আমার হাতে যেটা দিছেন এটা সঠিক নাম্বার তো, হ্যাঁ, তাই না? ওটাই। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা, 013 013 07, 07 নাম্বারটা আবার আবার বলি, 013 013 07 07 02 02 74 74 37। 37। এটাই তো আপনার ফোন হ্যাঁ, নাম্বার? এটাই নাম্বার। আচ্ছা, আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নাই। এখন আমার বলার এইটুকুই, যদি কেউ পাশে থাকে, বুড়া হোক জোয়ান হোক, তাতে আমার সমস্যা নাই। সে যদি আমার দায়িত্ব নিতে পারে, তাহলে মনে করুন তার সাথেই আমি থাকবো, আচ্ছা, তারই জীবন সঙ্গী বানাবো, এটাই। আচ্ছা, ঠিক আছে ঝর্ণা আপু, আর ভালো যে থাকবেন। হুম, আমার ফোনে ফোন দিবেন, ভালো মনে ফোন দিবেন, যাতে কথাবার্তা বলতে পারি। হুম, হুম। আর এমনি যদি রং কথা বলেন, তাহলে তারা কেউ আমার ফোনে ফোন দিবেন না, এটাই। আচ্ছা, ঠিক আর আছে কিছু ঝর্ণা আপু, বলার ভালো নেই। থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মিষ্টি আপু দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। এই আপুটিকে যদি কেউ গৃহবধূ বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই আপুটির সাথে কথা বলতে পারবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।